রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমরা সবাই ঈমান এনেছি কার উপরে? আমাদের রবকে। জোরে বলেন রবকে। সেই রবের নামে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবা কার? জোরে বলেন। ওয়া আতিউর রাসূল, এরপরে কার? আল্লাহর আতার রাসূলের আনুগত্যের বাইরে তোমরা যেতে পারবে না যদি তোমরা বলো আমরা ঈমানদার। এখন বলেন তো, আমরা ঈমান এনেছি কার উপরে? এখন ঈমানটা আনার পরে ঈমান থেকে বিচ্যুত হয়ে গেলাম, চলে গেলাম, সরে গেলাম, ঈমানটা ত্যাগ করে ফেললাম, এমনটা যদি আমরা করি, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ঈমানটা নিয়ে যদি মরতে না পারি আমাদের লাভ নাকি ক্ষতি? জোরে বলেন। একজন আরব্য রাখাল মরুভূমিতে উট চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, সপ্তাহের 7 দিনের 6 দিন মরুভূমিতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সপ্তাহের 7 দিনের 6 দিন মরুভূমিতে থাকি, উট চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, কিন্তু জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়া আমার অনেক বড় শখ। কিন্তু আপনাকে দেখে দেখে কদমে কদমে ইসলাম মানব, আপনাকে দেখে দেখে কদমে কদমে ইসলাম অনুসরণ করব, এই সময় আমার নাই, আমি গরিব মানুষ। সপ্তাহের 7 দিনের কয় দিন মরুভূমিতে থাকে? 6 দিন। কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদাম বা'দাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা পথ আমাকে দেখিয়ে দেন, এমন একটা পথ আপনি আমাকে বাতলিয়ে দেন, যেই পথটা বেয়ে বেয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আর দ্বিতীয় কোনো পথ কারোর কাছে আমি তালাশ করব না জান্নাতে যাওয়ার জন্য। কয়টা পথ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তুমি বলবা, তুমি মেনে নিবা, তুমি বিশ্বাস করবা, তুমি ঈমান আনবা আল্লাহর উপরে। কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে আর ঈমানের উপরে আঠার মতো অটল অবিচল লেগে থাকবে। যদি তুমি ওই ঈমানটা বক্ষে লালন করে মৃত্যুবরণ করতে পারো, তোমার জীবনের আমলগুলো কবুল করে জান্নাত দিবেন কে? তার মানে বোঝা গেল, ঈমান আনার মধ্যে কল্যাণ থাকবে না যদি ঈমানটা নিয়ে মৃত্যুবরণ না করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবে আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ, রাসূলের দেখে দেখে চলা, রাসূলের শুনে শুনে বলা, রাসূল যা করতে বলেছে হুবহু সেগুলো করা, এটা আনুগত্য। আছে না নাই? জোরে বলেন। এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি রাসূলের আনুগত্য করি নাকি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের আনুগত্য করি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শোনো শোনো পৃথিবীবাসী, তোমরা এমন একজন নবীকে অনুসরণ করবে যেই নবীটা তোমাদের সবচাইতে বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের দুঃখে, তোমাদের দুর্দিনে, তোমাদের হতাশাগ্রস্ততায়, মুমিনদের ব্যথা বেদনায় যিনি সবচাইতে বেশি ব্যথা পান, কষ্ট পান, তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুমিনদের জন্য অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই রাসূলের আনুগত্যের বাইরে যাওয়ার সুযোগ আছে? জোরে বলেন, আছে? আয়াতের শেষে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। আমরা এমন কিছু কাজ আছে যেগুলো করলে আমল নষ্ট হয়ে যায়, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি সবাই চাই যে আমাদের আমলগুলো ঠিকঠাক থাক? আপনি আমি নামাজ পড়লাম,
রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সাদাকা দিলাম, সব কিছু করলাম, আল্লাহর দরবারে হাজির হয়ে দেখলাম আপনার আমার আমল নামায় কিছুই নাই। এবার বলেন তো আপনি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলেন, লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? রব্বুল আলামিন বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। সবাই আওয়াজ দিয়ে পড়ে ফেলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি জানিয়ে দেন, আমি কি এমন কিছু মানুষের সম্পর্কে বলবো নাকি? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, যারা আমলের দিক থেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আমল করেছে ঠিক, কিন্তু আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় নাই। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, এই মানুষগুলো আমলের দিক থেকে বড্ড ক্ষতিগ্রস্ত, বড্ড ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা মনে করেছে আমরা তো দুনিয়ার সব ভালো ভালো কাজগুলো করেছি, আমল নামায় আমাদেরকে পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়ে গেছে। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ ওই ব্যক্তিদের আমল নামায় কোনো আমল অবশিষ্ট নাই। অথচ ওই ব্যক্তিগুলো মনে করেছে আমরা তো হজ করলাম, যাকাত দিলাম, সাদাকা দিলাম, তাফসীর মাহফিল করলাম, দান করলাম, নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, এসব ভালো কাজ নাকি মন্দ কাজ? প্রিয় ভাইরা বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সব ভালো আমলগুলো তাদের পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথচ তারা মনে করতেছে আমরা তো ভালো কাজই করতেছি, আমাদের আমল নষ্ট হবে কেন? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন একটা আমল নামা ধরিয়ে দিবেন, তখন ওই ব্যক্তিগুলো দেখবেন এই আমল নামার মধ্যে সব সাদা সাদা সাদা, কিছুই নাই। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ আছে নাকি? তো যে সকল কাজগুলো করলে আমল নামা আল্লাহর কাছে কবুল হয় না, এই সকল কাজ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সর্বপ্রথম যেই কাজটা করলে আপনার আমল নামা আল্লাহর কাছে কবুল হয় না, আমলগুলো নষ্ট হয়ে যায়, সেইটার নাম হলো আশশিরকু বিল্লাহ। যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, সমতুল্য কাউকে মনে করেছে, সমকক্ষ কাউকে মনে করেছে, ও জীবনে যত ভালো কাজই করুক না কেন, তার জীবনের কোনো ভালো আমল কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতা করার মালিক কে? আপনি যখন ক্ষুধার্ত হয়ে যান, খাবার দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, আল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রব্বুল আলামিন বলেন, তুমি যখন ক্ষুধার্ত হও, কে তোমাকে খাবার দেয় না? আমি আল্লাহ খাবার দেই। সুতরাং ইবাদতটা হবে আমার, ঠিক না বেঠিক? তুমি যখন অসুস্থ হয়ে যাও, পৃথিবীর কেউ তোমাকে সুস্থ করে না। তুমি ডাক্তারের কাছে যাও ঠিক, ঔষধ খাও ঠিক, এগুলো জাস্ট ওসিলা, কিন্তু রোগ সারার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? ক্ষমতাকার। রব্বুল আলামিন বলেন, তুমি অসুস্থ, সুস্থ করলাম, তুমি ক্ষুধার্ত, আমি ক্ষুধা নিবারণ করলাম, আবার তুমি পৃথিবীর বুকে জীবিকা নির্বাহ করবে। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে সুন্দরভাবে বিচরণ করার সুযোগ করে দিয়েছি, ফল ফলাদি দিয়েছি। তোমরা যে এই বীজ বপন করো, ওই বীজ সম্পর্কে তোমরা জানো নাকি? পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই বীজ থেকে চারা গজানোর। যিনি গজিয়ে দেন তিনি কে?
এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সমাজে এমন কিছু ভাইয়েরা আছে না নাই যারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক? এমন কপাল পোড়া আছে না নাই? আপনি যাকে ক্ষমতার মালিক বানালেন, মনে করলেন ওই ব্যক্তিকে যদি একটা বীজ বপন করে চারা বানাইতে বলেন, বানাইতে পারবে? আপনি অসুস্থ হয়েছেন, তার কাছে যে বললেন আমাকে সুস্থতা করে দাও, সুস্থতা দান করো, পারবে নাকি? তো আপনি যে বললেন জনগণ ক্ষমতার উৎস, আছে না না? একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কথাগুলো সবচাইতে বেশি বলে কারা? হ্যাঁ, রাজনীতির সাথে জড়িত যারা, জনগণের সমর্থন পাওয়ার জন্য জনগণদেরকে ক্ষমতার মালিক বানায় তারা। অথচ আল্লাহর বক্তব্য পুরোটাই ভিন্ন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণমান আল্লাহ, বরকতময় আল্লাহ, তামাম দুনিয়ার সব ক্ষমতার মালিক একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ বলল ক্ষমতার মালিক আমি, আর আপনি যদি বলেন জনগণ, এই জায়গায় স্থির থেকে যদি তাহাজ্জুদ পড়েন, প্রত্যেকদিন সকালে কুরআন আল কারীমের তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, আবার ইসলামের নামে হাজার হাজার জিনিস কর্মশালা রূপান্তর করেন, আল্লাহি আল্লাহর কসম আপনার জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলেন ঠিক না বেঠে? এটাকে বলে উপরে পানি ঢেলে গাছের গোড়া থেকে কেটে দেওয়া। ফলাফল কি? প্রিয় ভাইরা বলেন ফলাফল কি? উপরে পানি দিলেন, কত মায়া কত দরদ আপনার গাছের উপরে, কিন্তু কাছিটা নিয়ে দাওটা নিয়ে গাছের গোড়া থেকে কেটে দিলেন, আপনার ওই মায়া ভালোবাসার দামটা কি? রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাথে অন্য কারোর ক্ষমতাকে স্থির করে ফেলেছে, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারোর ক্ষমতাকে সমতুল্য সমকক্ষ মনে করেছে, ওর জীবনের যত ভালো আমল আছে, একটা ভালো আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না, সব বাতিল। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। হে নবী, শুধু আপনি নন, আপনার আগে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলদেরকে আমি আল্লাহ সতর্ক করেছি, যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে সমতুল্য সমকক্ষ ক্ষমতার মালিক বানিয়ে ফেলো, তাহলে তোমাদের জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে তোমরা হয়ে যাবে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলবেন, আমি তো মালিক মানো নাই, ক্ষমতার মালিক আমাকে মানো নাই। ক্ষমতার মালিক মেনেছেন নেতাদেরকে, দলদারিদেরকে, পেশাদারিত্বদেরকে, যাদের বিশাল বড় বড় গাড়ি আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, তাদেরকে ক্ষমতার মালিক মেনেছ। আমি আল্লাহর কাছে কিছুই নাই, তাদের কাছে সাহায্য চাও। এখন কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দেয়, ফলাফল কি? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমতার মালিক না মেনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহকে না মেনে অন্য কাউকে মেনেছে, অন্য নেতাদেরকে মেনেছে, তাদের সাথে কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই কপাল পোড়া কর্মীদের সাথে দেখা হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। জাহান্নামে চলে গেছে, ও আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানে নাই। আল্লাহ বলবে, তুমি জাহান্নামে আসছো কেন? কে বলবে বলেন? প্রিয় ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আশেপাশে খেয়াল দিচ্ছেটা কি আপনারা? হ্যাঁ, আমার দিকে খেয়াল আছে ইনশাল্লাহ? আমার কথাগুলো কিভাবে শুনতেছেন আমি আপনার বুঝতে পারতেছি না, যদি বা কথা বলতে অনেক আনইজি লাগতেছে আমার, তারপরে বলতেছি আর কি আপনাদের দিকে তাকাই। সবার খেয়াল আছে তো ইনশাল্লাহ? জাহান্নামে এই সকল কপাল পোড়ারা হাজির। কারা? যারাকে আল্লাহকে ক্ষমতার মালিক না মেনে অন্য কাউকে ক্ষমতার মালিক মেলে বসেছিল, ওদের তো জান্নাত কপালে নাই, জাহান্নামে চলে গেছে। রব্বুল আলামিন এবার তাদেরকে বলবে, আচ্ছা তোমরা জাহান্নামে আসছো কেন? কাদেরকে অনুসরণ করছিলে? কাদের মানছিলে? কাদের পিছে পিছে ঘুরে তোমরা জীবন জৈবন ব্যয় করেছিলে? একটু বলো। তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস
সাবিলা। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা মেনেছিলাম ধনী মানুষের, আমরা মেনেছিলাম আমাদের নেতাদের, যেই নেতারা আমাদের দ্বীনে হকের পথ দেখায় নাই, ইসলামের পথ দেখায় নাই, কোরআনের পথ দেখায় নাই, মানব রচিত তৈরি করা মতবাদের পিছনে আমাদেরকে নিয়ে নিয়ে জীবন জৈবন শেষ করেছে। আল্লাহ ওই নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ওর কাছে গেছেন, অত ভালো পথ ওর জানা নাই, ও আপনাকে কাজে লাগিয়ে ওর স্বার্থ হাসিল করে বসে আছে এসি রুমে, এসি গাড়ি, এসি বাড়ি, বিশাল বড় পদ পদবী। আপনি তার পিছনে স্লোগান দিয়ে দিয়ে আপনার জীবন শেষ করেছে। আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ওই ধনীদেরকে মেনেছিলাম, বড় লোকদের মেনেছিলাম, ওই নেতাদের মেনেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গুমরাহি পথ দেখিয়েছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমরা বড় লোকদের মেনেছিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমানের ঘরের জন্ম লাভ করে 200 টাকা এক প্যাকেট বিরিয়ানির বিনিময় একটা কুলাঙ্গারের পিছনে দিন রাত স্লোগান দেয়, এমন কপাল পোড়া আছে না নাই? আল্লাহ ওই ধনী মানুষদের মেনেছিলাম, বিরিয়ানির প্যাকেটের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছিলাম। 200 টাকার পারিশ্রমিক পেয়ে সারাদিন তার পিছনে চিল্লানি দিয়েছিলাম। ও তো আমাকে ভালো পথ দেখায় নাই, আল্লাহ আমাদেরকে মন্দ পথ দেখিয়েছে। আজকে তো আল্লাহর আযাব আর জাহান্নামের জ্বালাও পোড়াও শাস্তির মধ্যে গ্রেফতার। নেতার তো আর প্রতিশোধ নেওয়ার কোনো উপায় নাই, সিস্টেম নাই। নেতারকে একটু মাইর ধরে দিবে সেই সুযোগ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? প্রিয় ভাইরা, আপনারা কি রাগ করতেছেন নাকি? এখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার কাছে একটা আরজি, আবেদন, দোয়া, রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা তো তাদেরকে ক্ষমতার মালিক মেনে বসেছিলাম, প্রভু মনে বসেছিলাম, যা বলতো যা করতো সব কিছু মাথা পেতে মেনেছিলাম, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ তোমার কাছে একটু আবদার, একটু দোয়া, একটু আবেদন, আমাদেরকে যে শাস্তি তুমি দিচ্ছ এর চাইতে দ্বিগুণ 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 শাস্তি বাড়িয়ে তুমি ওই নেতাদেরকে শাস্তি বেশি করে দিয়ে দিও। জোরে পড়েন নাউজুবিল্লাহ। একটু বলেন তো, যারা বলছিল যে আমরা সব অহংকার দাম্ভিক করে আমরাই তো মালিক, এখন ওই ব্যক্তির উপায় কি? আমি মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে। তার উপায় কি? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মালিক কে? হায়াত দাতা কে? মাউত দাতা কে? রিজিক দাতা কে? সুস্থ করেন কে? এর বাইরে পৃথিবীর কোন মানুষ যদি বলে মানব রচিত তৈরি করা মতবাদের পিছনে ছোট, তারা সকল ক্ষমতার মালিক। আল্লাহর কসম করে বলি, মুসলমানের ঘরের জন্ম লাভ করা সন্তান কখনো ওই বেঈমানদের অনুসরণ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? যদি অনুসরণ করেন আপনার জীবনে সব আমল শেষ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ক্ষমতার সাথে তারা ক্ষমতুল্য সমকক্ষ মনে করবে। কিয়ামতের ময়দানে তাদের সব আমলগুলো আমি আল্লাহ ধূলিকণার মতো তুচ্ছ করে দেব। আপনারা একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। সকালবেলা শীতের সময় কিংবা গরমের সময় সূর্যটা তখন পূর্ব দিক থেকে উদিত হয়, তখন দেখবেন সূর্য যখন কিরণ দেয় তখন জানালা দরজার যদি ছোট্ট ছোট্ট ফাঁসাগুলো থাকে, ওই ফাঁসা দিয়ে রোদের শিখা ঘরের মধ্যে প্রবেশ করে। দেখেছেন আপনারা? হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, ওখান থেকে রোদের শিখাগুলো আপনার জানালা দরজার ফাঁসা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রোদের শিখার দিকে যদি আপনি খালি দৃষ্টি দেন, খালি চোখে তাকান, ছোট্ট ছোট্ট ধূলিকণাগুলো উড়ে উড়ে বেড়ায়। দেখছেন আপনারা কখনো? হ্যাঁ, দেখেছেন আপনারা? এখন বলেন তো, ওই ধূলিকণার আপনার কাছে কি দাম আছে, কি মূল্য আছে?
রব্বুল আলামিন বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আল্লাহ ওই কপাল পোড়াদের আমলগুলো এই ধূলিকণার মতো একদম তুচ্ছ করে দেব, বিক্ষিপ্ত করে দেব। ওই আমল তাদের কোনো উপকার করতে পারবে না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা কার? অন্য কাউকে মানার কোনো সময়, কোনো সিদ্ধান্ত, কোনো অবস্থাতেই যাবে? জোরে বলেন, জোরে বলেন, যাবে? আবার রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি বীর্যপাত সম্পর্কে জানো নাকি? সূরা ওয়াকিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তুমনুন, এই যে পানি, এই পানি থেকে একটু বলো তো সন্তান দেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন আফারাআইতুম মা তুমনুন, এই পানি সম্পর্কে তোমাদের ধারণা আছে নাকি? তোমাদের জানা আছে নাকি? তোমরা কিছু জানো নাকি? আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই পানি থেকে যিনি সন্তান দেন, জোরে বলেন তো তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান কি ডাক্তারে দিতে পারে, ঔষধে দিতে পারে? যাদের সন্তান হয় না তারা একটা সন্তানের জন্য মাজারের কাছে ছুটে যায়, এমন কপাল পোড়া আছে না নাই? গাছের কাছে মানত, মাছের কাছে মানত, কুমিরের কাছে মানত, পীরের দরবারে মানত, আর ওই সিন্ডিগুলো খেয়ে খেয়ে খাদেমরা পেট মোটা করে। আপনার সন্তানও নাই, ইমানও নাই, সম্পদও নাই, সবই শেষ। আল্লাহ বলেন আমি সন্তান দেই, আর আপনি মনে করতেছেন বাবাই সন্তান দেয়। আল্লাহর ক্ষমতার সাথে ক্ষমতা একাকার করে ফেলেছেন নাকি ফেলান নাই? আল্লাহ বলেন নামাজ রোজা হজ যাকাত যা করেছো সব শেষ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, আবার মোটেও না দেওয়ার মালিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি ছেলে দেই, আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই, মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা মোটেও দেই না। ওটা আমি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে, ঠিক না বেঠিক? এখন আপনি বললেন সন্তানের জন্য মাজারে যেতে, এমন কপাল পোড়া ভাই বোন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, পুরা বৈবাহিক জীবনে সন্তান হয় না এমন কিছু মানুষ আছে না নাই? 40 বছর, 50 বছর, 30 বছর বৈবাহিক জীবন সন্তান দেয় নাই। কে? রাজি হয় নাই, দেয় নাই। কিন্তু এমন কপাল পোড়া ভাইরা আছে যে স্ত্রীর একটা, দুইটা, তিনটা করে পরপর 3টা 4টা ছেলে সন্তান হয়েছে, ওই পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। এমন কিছু ঘটনাও বাংলাদেশে আছে না না? আমি কয়েকদিন আগে 28 তারিখে সিলেট যাচ্ছি মাহফিল করতে, আমার ড্রাইভারের কাছে হঠাৎ ফোন, তুমি কোথায়? অমুক জায়গায়। ওর এক পরিচিত বন্ধুর কথা বলছে, তার স্ত্রীর 4টা সন্তান, 4টা ছেলে। কয়টা? কথাবার্তা বলতেছেন কেন? মানে পরিবেশটা মানে খুবই দুর্বল, মানে বেলাইন অবস্থায়। আশেপাশে যে সকল ভাইরা আছেন আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, দৃষ্টি আকর্ষণ করছি, কোরআনের মজলিস আপনি আসেন, বসেন। যদি আপনি একান্তই না বসেন আমাদেরকে ডিস্টার্ব করেন না। কোরআনের মাহফিলে আশেপাশে কথা বলতে নাই, এটা গর্হিত কাজ। আমরা এসেছি, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই তো আমাদের কাম্য, ঠিক না বেঠিক? এই জায়গা থেকে যদি বিঘ্ন ঘটান তাহলে তো পরিবেশটা অন্যদিকে চলে গেল। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব প্রিয় ভাইয়েরা, হয় আপনারা মাহফিলে আসুন, তা না হলে আমাদেরকে সুন্দর করে কোরআনের শোনার ব্যবস্থা করে দিন। আপনারা গল্প করার দরকার হয়, কথা বলার দরকার হয়, একটু সাইডে যে আস্তে আস্তে বলেন। যে কথা বলতেছিলাম, কয়টা সন্তান? 4টা কি? ছেলে। এই বেটা করছে কি, তার স্ত্রীর পরপর 4টা ছেলে হয়েছে দেখে তাকে তালাক দিয়ে দিছে। এখন বলেন তো, 4টা সন্তান তালাক দিয়ে দিয়েছে, সেই বোনের বনে কষ্ট আছে না নাই? অল্প নাকি বেশি? কষ্ট আর সহ্য করতে পারে নাই,
আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই পুরুষ মানুষ এই ভাইটা যদি বিশ্বাস করত আল্লাহ ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সব কিছু তার সিদ্ধান্ত মোতাবেক, একটু আওয়াজ দিয়ে বলেন তো সে তার চার সন্তানের মাকে তালাক দিত নাকি? কয়েকদিন আগে যে চুয়াডাঙ্গা জেলার নাম কি জোরে বলেন? চুয়াডাঙ্গা জেলায় একজন বোন, তার পরপর 3টা সন্তান হয়েছে, মেয়ে সন্তান। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা মেয়ে সন্তান হয়েছে। চতুর্থবার সন্তান সম্ভবা। তার স্বামী তাকে বলেছে, চতুর্থবার যদি তোমার কন্যা সন্তান হয় তোমাকে আমি তালাক দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন ভাইরা। একটু বলেন তি, এই কি বিশ্বাস করে যে ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ? জোরে বলেন করে? কিন্তু আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করে কে? আছে কারোর ক্ষমতা? আল্লাহর কি ইচ্ছা হসপিটালে গিয়েছে, চতুর্থবার সন্তান হয়েছে, সেটাও মেয়ে, সেটাও কি? আরো জোরে বলেন। এখন বলেন তো, ওই বোন জানে নাকি জানে না তার স্বামী কি জাতের মানুষ? আগেতে ঘোষণা দিয়ে রাখছে কি, এইবার মেয়ে সন্তান হলে তালাক। এটা গণমাধ্যমে নিউজ হয়েছে। এরপরের ঘটনাটুকু আপনারা শুনলে আটকে উঠবেন। ওই বোনের সদ্য প্রসূত কন্যা সন্তানটাকে আরেকজন মহিলার কাছে দিয়ে ওই বোন হসপিটাল থেকে পালাই চলে এসেছে। কি করছে? পালাই চলে এসেছে। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই ভাইটা যদি বিশ্বাস করত যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক, ছেলে দেন মেয়ে দেন, সব সিদ্ধান্ত তার, তাহলে এমন একটা গর্হিত কাজ করতে পারত। পরিকল্পনা বাস্তবায়ন হবে একজনের, তিনি হলেন আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হস্তক্ষেপ করার মতন ক্ষমতা, দুঃসাহস পৃথিবীর কারো নাই। কয়েকদিন আগে আমি মাহফিল করতে যাচ্ছি বান্দরবন গেছেন কারা কারা? একটু হাত জাগান তো আপনারা। এই তো অনেকেই গেছেন, হাত নামান। বান্দরবনের রাস্তাগুলো কেমন? উঁচা নিচু, আঁকা বাঁকা, আবার আশেপাশে রাবার বাগান আছে। এমন বাগান জঙ্গল যে দিনের বেলা গেলেও ভয় লাগে। সন্ধ্যার পরে তো কিছু কিছু জায়গা আছে সেখানে মানুষই যায় না, অপহরণ ছিনতাই হয়। আপনারা দেখছিলেন না, কয়েকজন উপজাতিরা মিলে এক বন্ধুকে জবাই করে গোশত রান্না করে খেয়ে ফেলছে। হিংস্র টাইপের একটু বেশি। তো আমরা মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে মাহফিল শেষ, কর্তৃপক্ষ আমাদেরকে বললেন, ভাই হুজুর আপনি কোন রকম এই রাস্তা দিয়ে যাবেন না, এখানে রাবার বাগান আছে, ওইখানে যে একটু সমস্যা হয়, একটু ছিনতাই হয়, ডাকাতি হয়, অপহরণ হয়, আপনি ওই দিক দিয়ে যাবেন না। আচ্ছা ঠিক আছে, যাব না। আমি ড্রাইভারকে বললাম, ভাই রাবার বাগানে কোনো রকম যাওয়ার দরকার নাই। ড্রাইভারে বলছে, হুজুর আপনার কি মাথা খারাপ যে রাবার বাগান দিয়ে যাব? আবার গুগলে সার্চ দিয়ে দেখে যে রাবার বাগান বাইরে আপনার রামু হয়ে কক্সবাজার হয়ে রাস্তা দেখাচ্ছে। ঠিক আছে চলো এইভাবেই যায়। মাহফিল শেষে আরো একজন আমাদেরকে আগায় দেওয়ার জন্য আসলেন। তিনি বললেন, হুজুর বায়ে কোনো রকম যাবেন না, ডাইনে যাবেন। ঠিক আছে। আল্লাহর কি কুদরত, পথ চলতে 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 কিছু দূর সামনে এসে দেখি রাবার বাগান সামনে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই এই রোডেও তো রাবার বাগান আছে, তো ওই রোডে গেলে সমস্যা কি? কই হুজুর এটা ওই রোডের রাবার বাগানে না, আমরা যে রাবার বাগানে যাব না এটা সেই রাবার বাগান। এবার নেন কি করবেন করেন। আল্লাহি আল্লাহর কসম, তখন আমার সাথে সাথে মনে পড়ে গেল, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ভালো আর মন্দ কারোর মাধ্যমে হয় না, ওটা আল্লাহর রাজি খুশির মাধ্যমে হয়। আমি বলছি রাবার বাগানে যাব না, ড্রাইভার বলছে যাব না, কমিটির ভাইরা বলছে যাব না, গুগল ম্যাপেও দেখাচ্ছে যাওয়ার দরকার নাই, সামনে যেয়ে দেখি সে রাবার বাগান। আল্লাহ বলছে তোকে রাবার বাগানে যাইতেই হবে, না যে উপায় আছে। এখন এই বিশ্বাসটার নাম ইমান কি ইমান না? প্রিয় ভাইরা জোরে বলেন। সবকিছু পারেন কে? সিদ্ধান্ত কার? আবার এমন এমন আছে সন্তান হয়েই 2 দিন পরে, 1 দিন পরে, 2 ঘন্টা পরে আর দুনিয়াতে বেঁচে নাই। আছে না নাই? যখন এই সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানগুলো মালাকুল মাউত তাদের রূহটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়, রব্বুল আলামিন তাদেরকে ডাকেন, ডেকে বলেন, ও ফেরেশতা তুমি বুঝি আমার
বান্দার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়ে আসলে নাকি? আচ্ছা, তুমি যখন তাকে তার কোল থেকে কেড়ে নিয়ে এসেছো, তার মনের অভিব্যক্তিটা কি? সে কি বলেছে? আমি আল্লাহর উপরে রাগান্বিত হয়েছে নাকি? কোনো অভিযোগ করেছে নাকি? কি বলেছে? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, তোমার বান্দার কলিজার টুকরা ধন যখন আমরা কেড়ে নিয়ে এসেছি, হামিদাকা ওয়াস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার বান্দা তোমার উপরে কোনো অভিযোগ করে নাই, তোমার উপরে বিরক্তি হয় নাই, তোমাকে গালিগালাজ করে নাই। হামিদাকা ওয়াস্তারজা, ধৈর্য ধারণ করেছে আর পড়ে নিয়েছে। সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সব ক্ষমতার মালিক একজন আল্লাহ। ইন্না লিল্লাহ, তিনি এক ও একক, তার বাইরে আর কিছুই নাই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান গিয়েছে, আমাকেও ঘোষণা দিয়ে গেছে, তোমাকেও আজ হোক কাল হোক যাইতে হবে, ঠিক না ঠিক? বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, সবার বেলায় আমরা পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরাও তো যাচ্ছ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও টুডে এন্ড টুমরো আসতেছি, ঠিক না ঠিক? আল্লাহ, তোমার বান্দা তোমার উপরে কোনো অভিযোগ করে নাই। রব্বুল আলামিন তার উপরে যে কোনো অভিযোগ করে নাই, আল্লাহ এটা জানে নাকি জানে না? জোরে বলেন, একটু বলেন তো। ভালো, আপনি যাকে বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, তার সম্পর্কে অন্য কেউ যদি আপনার কাছে প্রশংসা করে, এটা কি আপনার জন্য খুশি নাকি বেদনা? প্রিয় ভাই, আপনাদের মনে হয় খেয়াল নাই মনে হয় নাকি? যদি কোনো সন্তানের প্রশংসা কোনো বাবার কাছে, কোনো মায়ের কাছে অন্য কেউ করেন, এটা তার জন্য কি খুশি নাকি বেদনা? তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের প্রশংসা ফেরেশতাদের কাছ থেকে শুনতেও আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। অথচ আল্লাহর জানার বাইরে কিছু আছে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বান্দা, তুমি মনে মনে কি যেন একটা বলেছো, মনের মধ্যে উতাল পাতাল ঢেউ হচ্ছে, যদি এটা করতে পারতাম, যদি এটা বলতে পারতাম, যদি ওকে এই করতে পারতাম, এই করতে পারতাম, আপনি মুখ দিয়ে কিছুই ফুটে বলেননি। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব কিছু জানি, আর ওই সম্পর্কেও কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করব। আল্লাহ জানার বাইরে কিছু আছে? তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন যেন রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন আর তিনি খুশি হন। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ওগো ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা ধন তোমরা কেড়ে নিয়ে এসেছো, কোনো অভিযোগ করে নাই, কোনো আফসোস করে নাই, আমি আল্লাহর কোনো গালিগালাজ করে নাই। সুতরাং তোমরা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে ওই ঘরের নাম দিয়ে দাও প্রশংসিত ঘর। সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিনের মধ্যে মারা যায়, এমন আছে না নাই? ওই সময়ও আপনি ধৈর্য ধরবেন, ক্ষমতার মালিক মানবেন কাকে? যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করো ওই সন্তানের পিতার জন্য, আর উপরে লিখে দাও ওয়া সাম্মুহু বাইতাল হামদ, এটা হলো প্রশংসার বাড়ি। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, একটু বিপদ আপদে পড়ে আল্লাহকে গালি দেয় আছে না নাই? মাঠে ধানটা পেকে গেছে, আকাশে একটু বৃষ্টি বৃষ্টি নামছে, দেখবেন গালিগালাজ শুরু করে দিছে। আমি একজনকে নিজে কানে শুনেছি যে একটু রোদ বেশি পড়তেছে, গরম বেশি লাগতেছে, একেবারে গালি দিয়ে উঠেছে। আমি নিজে কানে শুনেছি। জোরে বলেন তো, এমন কপাল পোড়া আছে না নাই? এক জায়গায় যাবে, জামা কাপড় পরে বের হয়েছে, রাস্তায় নামার সাথে সাথে বৃষ্টি, দেখবেন অকথ্য ভাষায় গালিগালাজ করে ওঠে। আছে না নাই? আর ওই ব্যক্তির যদি সন্তান হয়ে মারা যায়, তো ওর গালিগালাজ দেখে কে? সবাই বলেন তো একটু, পারেন কে? আরো যারা বলেন কে? যদি আল্লাহ যেটা পারেন ওটা অন্য কেউ পারেন, এমন কোন চিন্তা চেতনা আপনি লালন করেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আপনার প্রত্যেকটা
আমল আল্লাহ ধূলিকণার মতো বিক্ষিপ্ত করে দেবে, ওই আমল আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এবার সবাই একটু আমার সাথে তাল মিলিয়ে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর বাইরে অন্য কাউকে ক্ষমতাবান বলে, মানতে বলে, অনুসরণ করতে বলে, আমরা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা পৃথিবীর কোন নেতাকে খুশি করতে যে আল্লাহকে নারাজ করতে চাই না। যদি কেউ করে ফেলে ও হলো কপাল পোড়া, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এখন সিদ্ধান্ত আপনার। এরপরে দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, যারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওরা ইসলামে থাকাকালীন যত ভালো কাজ করেছিল, দান করেছিল, সাদাকা দিয়েছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, রব্বুল আলামিন বলেন সব আমলগুলো শেষ হয়ে যাবে, কোনোটাই কাজে আসবে না। ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এমন কিছু মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামের মধ্যে আসার স্বাধীনতা আছে না নাই? যে কেউ ইসলামের মধ্যে যে কোনো সময় প্রবেশ করতে পারে, তার জন্য এটা ওপেন। এবার বলেন তো, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার স্বাধীনতা আছে? হ্যাঁ, আরো জোরে বলেন। আপনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন মানে বোঝাতে চাচ্ছেন ইসলামটা ভালো জিনিস না, তাই তো নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন। যদি কোনো ব্যক্তি ইসলামকে কুফরি করে, ইসলামের মধ্যে আসার পরে আবার অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যায়, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ওর দুনিয়া এবং আখিরাত সব জায়গাগুলো শেষ হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না। এটা আপনার বিশ্বাসের মাধ্যমে হতে পারে, আপনার কাজের মাধ্যমে হতে পারে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন যিনি, তিনি কে? ইসলাম ধর্মের বাইরে পৃথিবীতে কোনো উৎকৃষ্ট ধর্ম আছে? সুতরাং এই ধর্ম থেকে যারা সরে যায়, ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, তাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাদের স্ত্রী তালাক হয়ে যাবে, ওই স্ত্রীর সাথে আর তারা ইসলামী শরিয়াতের বন্ধনে থাকতে পারবে না। যারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, তার কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের ঔরাস যার, যদি ওয়ারিস মিরাসের সম্পত্তির মালিক সে হওয়ার কথা ছিল, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পরে সে আর কোনো সম্পদের মালিক থাকবে না। এমনকি ওই মুরতাদগুলো যদি মারা যায়, মুসলমানের ভাবধারা অনুযায়ী তাদের কোনো জানাজা হবে না, এমনকি মুসলমানের কবরস্থানে তাদেরকে দাফন হবে না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, দুনিয়ায় তার জন্য আর কি থাকলো? স্ত্রী নাই, সম্পদ নাই, জানাজা নাই, মুসলমানের কবরে দাফন নাই, আর তার জন্য কি আছে? জোরে বলেন, কিছু আছে? এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই ইসলামকে নিয়ে কটাক্ষ করার মতন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? অল্প নাকি বেশি? যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করে, আমরা ইসলামের কল্যাণকামী, আমরা কোরআনের কল্যাণকামী, আমরা রাসূলের আদর্শে বিশ্বাসী, ওই সকল ব্যক্তিগুলো ইসলামকে সর্বোচ্চ জায়গায় নিতে সবচাইতে বেশি বাধা প্রদান করে। জোরে বলেন ঠিক না বেটে? ও অনেক আগে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওর ইসলাম ভালো লাগে না, ইসলামী নীতিমালা তার আর পছন্দ হয় না, কারণ ইসলামী নীতিমালা মানলে নিজের নেতাগিরি তো আর টিকে থাকে না, সুতরাং আগেই বিরোধিতা শুরু করে দিছে। এমন কপাল পোড়া আছে না? না।
এদের সংখ্যা কি অল্প নাকি বেশি? জোরে বলেন, অল্প নাকি বেশি? এবার রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, এমন যারা করে, তোমরা যদি কেউ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, সর্বপ্রথম ওদেরকে অস্বীকার করো। কে বলছেন? লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কথাটা কার? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে এই কথা বললেন তার দলিল কি, আমরা ইনশাআল্লাহ দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং পিছু টানের কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন বলো। আমি যদি এই চেয়ারে বসে কিছু গোপন করি তাহলে আমি আর মাওলানা না, আমি একজন জালেম। কথাটা কার? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যদি আল্লাহর কোনো কথা কেউ গোপন করে তাহলে ও হলো জালেম। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আমরা কি জালেম হব জেনে শুনে? জোরে বলেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে দূরে ঠেলার জন্য নয়, কাউকে অহংকারী বানাবার জন্য নয়, কাউকে আল্লাহ বিরোধী বানানোর জন্য নয়। আল্লাহ যদি আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দেয়, আমার জন্য এতটুকু জায়গা কম পড়বে না। সুতরাং কোন ব্যক্তির বিরোধিতা করা আমাদের কোনো দরকার নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিলে কারোর একজনের জায়গা কম পড়বে? কারণ রব্বুল আলামিন সব শেষে যাকে জান্নাত দিবেন, কাকে? সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন, যার পরে আর কেউ জান্নাতে যাবে না। একটু বলি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওগো ফেরেশতারা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যাদের অল্প একটু ঈমান আছে জান্নাতের মধ্যে, তাদেরকে ঢোকাবো, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা জাহান্নামের মধ্যে থেকে বেছে 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 ওই অল্প অল্প ঈমানদারদেরকে বের করে নিয়ে আনবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুকুন্দপুরবাসীর পক্ষ থেকে, তাফসীর মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের আজকের প্রধান মেহমান চলে এসেছেন, সুতরাং আপনাদের কোনো টেনশন নাই। এখন কি একটু ভালো লাগতেছে না? লাগতেছে না কি লাগতেছে না? তিনি আসবেন, তাশরিফ আনবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ একটু ধৈর্য ধরে শোনা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, অল্প একটু ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিয়ে দাও। একজন ব্যক্তি জ্বলতে 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 জাহান্নামে অঙ্গার হয়ে গেছে, হাত্তা ইয়াকুনা হুমামা, জ্বলতে জ্বলতে একেবারে শেষ, কয়লা হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে। ফেরেশতারা তার কানের কাছে গিয়ে বলবে, রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে উঠে দৌড় মারতে চাইবে কিন্তু পারবে না। আখরিজু মিনান নারি হাবো, দৌড় মারতে চাচ্ছে, পারতেছে না। ব্যাক সাইডের উপরে ভর দিয়ে দিয়ে ট্রলিং করতে 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 আস্তে আস্তে বের হয়ে যাবে। রব্বুল আলামিন জাহান্নামের দরজাটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিবেন, আর কোনোদিন খুলবেন না, কাউকে জাহান্নাম থেকে বেরও করবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওই ব্যক্তিটা যখন হামাগুড়ি দিতে 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 জান্নাতের গেটের কাছে যাবে, জান্নাতের দ্বার রক্ষে ফেরেশতারা বলবে, দাঁড়াও, ঢোকা যাবে না। কেন? আল্লাহ তো আমাকে ঢোকার অনুমতি দিয়েছে। তোমার শরীরের যে কন্ডিশন, এই শরীর নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতি মানুষের শরীর এমন অঙ্গার হবে না। কি করব তাইলে? এখন মন খারাপ। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা আছে, একটা কূপ আছে, নাহরুল হায়াত। আল্লাহ ফেরেশতারা বলবেন যে ওই কূপের মধ্যে তুমি একটু গোসল দিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তি আস্তে 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 যাবে,
ওই কূপের মধ্যে যখন নেমে গোসল দিয়ে মাথা ওঠা দিবে, সাথে সাথে আল্লাহ জান্নাতি যুবকের মতো সুটামো দেহের চেহারার অধিকারী বানিয়ে দিবেন। আল্লাহ, জান্নাতে যারা যাবেন তারা লম্বা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, গায়ের রং হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন মনে হয় গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে দিয়েছে, এত সুন্দর তিনি। আর চেহারার গঠন হবে আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই ব্যক্তি এখন জান্নাতের গেটের কাছে আসবে, ফেরেশতারা বলবে ঠিক আছে, এখন ঠিক আছে, আসো, এখন ঠিক আছে। কিন্তু জান্নাতে ঢুকবে, ঢুকে দেখবে বিশাল বড় বড় বিল্ডিং, একটার মধ্যে ঢুকতে যাবে, ফেরেশতারা বলবে দাঁড়াও, ঢোকা যাবে না। ওই যে দেখো জান্নাতের উপরে এই জান্নাতি ব্যক্তির এই বাড়ির বিল্ডিং এর নাম লেখা আছে। এটা বুক হয়ে গেছে, কারণ এই ব্যক্তি হলো সর্বশেষ ব্যক্তি, এই ব্যক্তির পরে আর কেউ নেই। খুঁজতে খুঁজতে পাবে না, আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত তো দিলে, খুঁজতেছি জায়গা তো নাই, খোঁজো, আছে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়বার আবার খুঁজতে লাগবে, পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন খোঁজো, আছে। একটু বলেন তো, আল্লাহ যেহেতু আছে বলেছে, এর মধ্যে কোনো ভুল আছে নাকি? ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর প্রত্যেকটা ওয়াদা সত্য, এটা আপনার আমার কথার মতো না। দোকানদারকে বলেছেন ভাই কালকে টাকা দিবানে, আপনি আর দোকানের পিছন দিয়ে যাতায়াত করেন, সামনে দিয়ে আর এখন যান না, আছে না নাই? তৃতীয়বার যখন খুঁজতে 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 পাবে না, ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আছে আছে বলে তুমি দাও না, তুমি কি আমার সাথে ঠাট্টা করো, অথচ তুমি রহমান। এই হাদিসটা বর্ণনা করতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় যখন সাহাবীদেরকে বলছেন, আল্লাহর রাসূল তখন হেসে দিয়েছেন, রাসূলের দাঁত মোবারক দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আছে আছে তো বলতেছো, খুঁজতেছি তো পাচ্ছি না, তো তুমি কি আমার সাথে মস্করা করো, ঠাট্টা করো, অথচ তুমি রহমান, তুমি আজিজ, তুমি গফুর, তুমি মহাপরাক্রমশালী রব, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল এবার বলবেন শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে অল্প একটু জায়গা দিব না, দিব না, দিব না। ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারা আমসালিহা, আমি আল্লাহ তোমাকে সব শেষে জান্নাত দেব। আর তোমার জান্নাতের যে বিশালতা রেখেছি আমি আল্লাহ, এই জান্নাতের জায়গার পরিমাণ হলো 10 দুনিয়ার সমান। সবাই পড়েন আল্লাহু আকবার। এবার বলেন তো ঈমানটা দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের সবার জান্নাত দিয়ে দেয়, আমার জান্নাত, আমাদের মাওলানা সাহেবের জান্নাতের মোটেও ঘাটতি হবে না জায়গার। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? সুতরাং আমরা কাউকে খাটো করতে চাই না, আমরা আত্মসমালোচনার জন্য বলতে চাই, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি অন্যের সমালোচনা নয়, নিজের মধ্যে যে দোষ ত্রুটি আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করে ওই দোষগুলো সংশোধন হয় আর মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনো, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। দুনিয়ার যত তাগুত আছে, যত শয়তানি শক্তি আছে, যত মানবতা বিরোধী অপরাধ আছে, যত মানুষের অকল্যাণে কাজ আছে, যারা মিথ্যার পক্ষে আছে, যারা মানব রচিত তৈরি করা মতবাদকে পৃথিবীর বুকে মাথাচাড়া দিয়ে তুলতে চায়, এই সকল তাগুতদেরকে অস্বীকার করে এরপরে বলো আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনলাম, এরপরে ঈমান কবুল হবে, এর আগে হবে না। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তুমি আগে তাগুতকে বর্জন করো, এরপর বলো ঈমান আনলাম। তাহলে বলেন তো ঈমান আর তাগুত দুইটা কি একসাথে হয় নাকি? জোরে বলেন হয়? নিজে মিথ্যা কথা বলে না, কিন্তু মিথ্যাবাদীদের সাপোর্টার আছে না নাই? নিজে কোরআনের বিরুদ্ধে কিছু বলে না, কিন্তু যারা কোরআনকে মেনে নিতে পারে না ওই হাজী সাহেব তাদের সাপোর্টার।
নিজে ইসলামের বিরোধিতা করে না, কিন্তু ইসলামকে যারা দিন রাত দূর করার জন্য, দিন রাত শেষ করার জন্য, দিন রাত ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য চিন্তা করে যায়, চেষ্টা করে যায়, ওই মুরব্বী সাহেব তাদের সাপোর্টার। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি অন্যায় করলেন না, কিন্তু অন্যায়কারীদের সমর্থক হয়ে গেলেন, ফলাফল কি? আচ্ছা আচ্ছা, জি 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 জি। সম্মানিত উপস্থিতি, এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব ধরনের তাগুতকে বর্জন করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। যদি আল্লাহর কাছে আপনি আমলটাকে ঠিক করতে চান, যদি রব্বুল আলামিনের কাছে আপনার আমলটাকে আপনি খাঁটি বানাতে চান, তাহলে এই তাগুতকে বর্জন করে ঈমানটা এনেই যদি আপনি সামনের দিকে পথ আগান, এই ঈমান এবং আমলে যিনি বারাকা দিবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলছেন, বলতে বলতে একটা পর্যায়ে বলছেন, তোমাদের কারোর আমল কিয়ামতের দিন তাদেরকে নাজাত দিতে পারবে না। প্রিয় ভাইরা, শুনতেছেন আপনারা? তোমাদের কারো আমল কিয়ামতের দিন কি করবে না? নাজাত দিতে পারবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও কি আপনাকে নাজাত দিতে পারবে না? আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু, আমার আমলও আমাকে নাজাত দিতে পারবে না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমার রব আমার উপরে রহমত করবেন, দয়া করবেন, আমি আল্লাহর রহমতে চিরচেনা জান্নাতে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমলের পাশাপাশি আল্লাহর রহমত, আল্লাহর দয়া লাগবে নাকি লাগবে না? এখন আমলটাই যদি না টেকে, তা দয়া আসবে কোত্থেকে? বোঝাতে পারেনি মনে হয় আমি। রব্বুল আলামিন বলছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষ আছে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে, তাসবিহ গুনতে গুনতে মনে হয় 10-20 ডজন তাসবিহ জীবনে শেষ হয়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আমল নামায় সব সাদা, সব সাদা। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় সব ভালো আমলগুলো তাদের পণ্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর হাজী সাহেব মনে করতেছে, আমল যা করেছি আল্লাহ আমাকে জান্নাত দিবে না তো দেবে কাকে? আছে না নাই? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ সে মনে করেছে আমি বিশাল ঈমানদার। কিয়ামতের ময়দানে এই আমল নামাটা আল্লাহ ধরিয়ে দিয়ে যদি বলেন যে রায়হান কবির আমল নামার খোলো আর পড়ো, বিপদের কিন্তু শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে এই দোয়া পড়ছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া শুনলেন। কি দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন না হিসাবাই ইয়াসিরা কি জিনিস। নামাজ শেষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব ইয়াসিরা কি জিনিস এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমলনামাটা হাতে দিয়ে দিবেন। আমলনামাটা হাতে দেওয়ার পরে খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না। কি করবেন না? আমলনামাটা আপনার হাতে দিবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না। আল্লাহ এই আমলনামার দিকে একটা নজর দৃষ্টি দিয়ে বলবেন, যাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এইটার নাম হলো হিসাবাই ইয়াসিরা। আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, যাও আমি জান্নাত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ যদি আমলনামা দিয়ে বলে যে রায়হান কবির আমলনামা খোলো আর পড়ো, এখন কিন্তু বিপদ আছে। কি বলেন আপনারা? জোরে বলেন, আছে নাকি নাই? ওই জন্য তো দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এবার আমলনামা ধরতে বললো, পড়তে বললো, খুলে খুলে দেখলেন নামাজ পড়ছিলাম কোথায় গেছে? এ নামাজ পড়ছিলাম কই? অমুক দিন তাফসীর মাহফিলের টাকা দিছিলাম কই? কিছুই নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম নির্মাণ করে রেখেছেন, আর সেখানে চিরকাল থাকবে, কারণ এদের মধ্যে বড্ড গোলামি। ঠিক না বে ঠিক?
আল্লাহ জানিয়েছেন নাকি জানান নাই? এটা একটা লম্বা আলোচনা, অনেকগুলো বিষয় আছে, আমি তো সামনের দিকে আগাতে পারতেছি না। তো যেটুকু বলেছি প্রিয় ভাইরা, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মালিক মানতে হবে কাকে? ইসলামের মধ্যে এসেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামকে বক্ষে লালন করে থাকার দরকার আছে না নাই? ইসলামকে যারা মানে না তাদের ত্যাগ করার দরকার আছে না নাই? কোরআনের কথা বললে যাদের সহ্য হয় না তাদের বিরোধিতা করার দরকার আছে না নাই? ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে যাদের সম্পর্ক, আমাদেরও তাদের সাথে সম্পর্ক। আমরা অত কিছু বুঝি না, সাধারণ মানুষ, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? এটা মেনে জীবন চালাতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আমাদের অবস্থান আছে তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে আছে তো ইনশাআল্লাহ? কাদের কাদের আছে দুই হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা আসুন, কোরআনের জন্য আমাদের ত্যাগ। আমরা তো এত সময় ঈমান দিয়ে দিলাম, এবার একটু পকেটে হাত দিয়ে দেই। হ্যাঁ, আপনারা মনে হয় বুঝতেই পেরেছেন, হুজুর মনে হয় এবার বেলাইনের দিকে যাবে নাকি? জিরো। প্রিয় ভাইরা, আমরা বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখতেছেন বিশাল এই আয়োজন, এটা একক কোনো ব্যক্তির প্রচেষ্টায় নয়। আখতারুজ্জামান জি, 10,000 টাকা 2 মণ রড। জি জি বলি। আর পুরুষ থেকে লিল্লাহে তাকবীর। আখতারুল ইসলাম ইটালি প্রবাসী, 10,000 টাকা নগদ এবং 2 মণ রড। লিল্লাহে তাকবীর বলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার জানে মালে বারাকা দাও, হায়াতে বারাকা দাও। আল্লাহ তুমি সহি সালামতে থাকার তৌফিক দাও, জোরে পড়েন আমিন। নাইম হোসেন, আখতারুল ভাইয়ের ভাইপো, ওটাও ইটালি থাকে। আরশাদ আলীর ছেলে 5,000 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি মনের বাসনা পুরা করো। আল্লাহ তুমি বিদেশের মাটিতে সহি সালামতে থাকার তৌফিক দান করো, জোরে পড়েন আমিন। এক মুরব্বী 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মাহফিলের জন্য তুমি দানকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। আমার উস্তাদ মাওলানা আব্দুর রশিদ, সরাসরি উস্তাদ, যার কাছে আমরা কোরআন শিখেছি। আমার আরো একজন উস্তাদ এর মধ্যে এসেছেন, আমি দেখতে পাইছি, মাওলানা খলিলুর রহমান, আমার চোখে পড়েছে। আমরা তার জন্য দোয়া করছি, রব্বুল আলামিন আমার প্রিয় উস্তাদদেরকে কবুল করুন, জোরে পড়েন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সব ভালো আমলগুলো কবুল করুন। আল্লাহ তুমি তাদের হায়াতান তাইয়্যিবা দান করো, জোরে পড়েন আমিন। হুসাইন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। জিয়ার ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করো। প্রিয় ভাইরা আসেন, এখনই আমাদের মেহমান চলে আসবে, আমরা বেশি দূরে যাব না ইনশাআল্লাহ। মোহাম্মদ রিজাউল মোড়ল নগদ, এটা 2,000 দিয়েছে, 2,000 টাকা দিয়েছেন, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি রিজাউল মোড়লকে কবুল করো, জোরে পড়েন আমিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, হায়াতান তাইয়্যিবা দান করো, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা সবাই একটু দ্রুত, আমরা ইনশাআল্লাহ এখনই মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। ও আমার একটু ভুল হয়ে গেছে, এটা আখেরি মোনাজাত হবে না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তৌফার জামাই, তৌফার ভাইয়ের জামাই মালয়েশিয়ায় থাকে, তিনি 30,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি দানে বারাকা দাও। আল্লাহ তুমি হায়াতে বারাকা দাও। আল্লাহ পরবার জীবনে থাকে, তুমি তার সব অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তাকে হায়াতান তাইয়্যিবা হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও, আমিন পড়েন। তাজুল ইসলাম আমাদের মুরব্বী 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সবাই পড়েন আমিন। দোয়া হয়ে গেছে। শরীফুল ইসলাম রকি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো।
প্রিয় ভাইরা, এখানে কিন্তু দান দেওয়ার মানুষ কম নাই, কিন্তু সবাই শরীক হয়ে যাবে ইনশাআল্লাহ। মারা গেছেন আতিয়ার কাকা স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাও। আল্লাহ চলার পথে যত ভুল ত্রুটি করেছে তুমি সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কামিয়াবি দিয়ে দাও। আচ্ছা আচ্ছা দেরি হবে আসসালামু আলাইকুম। জি প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন আপনাদের কলিজার মানুষ মুহাদ্দিস আবু সাহিদ সাহেব, নামটা শুনছেন আপনারা, চিনেন আপনারা? তার প্রতি অন্তরে ভালোবাসা আছে না নাই? তার ছেলে এসেছেন আমাদের মাঝে, আমরা তাকে কলিজা থেকে ভালোবাসতাম। তিনি মাহফিলের জন্য কিছু টাকা দিয়েছেন, আমরা সেটার পরিমাণ না বলি। দোয়া চেয়েছেন, দোয়া না চাইলে তো আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে দিন, জোরে পড়েন আমিন। দুনিয়ায় চলার পথে টুকিটাকি মনের অজান্তে যে ভুল ত্রুটিগুলো হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই পড়েন আমিন। লিল্লাহি তাকবীর। আমাদের মাওলানা সাহেব, মাওলানা আব্দুল গনি যশোরী সাহেব 2 বস্তা সিমেন্ট এবং 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতান তাইয়্যিবা দান করো। আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাত হুজুরকে কল্যাণ দিয়ে দাও, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, মা বোনদের ভিতরে যারা আছেন, একলাস ভাই আব্বার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে পড়েন আমিন। একজন বোন সুফিয়া খাতুন 1000 টাকা দিয়েছেন, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। সুফিয়া খাতুন হেফজখানা তৈরির জন্য সে দাতা সদস্য। সুফিয়া খাতুন, সুফিয়া খাতুন জমি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, আবার টাকাও দিয়েছেন। আল্লাহ তুমি প্রিয় বোনকে কবুল করে নাও। আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ তুমি প্রিয় বোনের সংসারটাকে সুখীময় করে দাও, জোরে পড়েন আমিন। ছেলেরা ঢুকতে শুধু বাদাম কার্ড টাকা নাকি দিয়ে দেন ভাই, অনেক ভালো। মহিলা বিভাগে যাদের দায়িত্ব আছে আপনারা দয়া করে একটু ভালো করে কালেকশন করেন। প্রায় 4 লক্ষের উপরে আমাদের খরচ আছে ভাই। আপনাদের যার যা আছে আপনারা তাই নিয়ে সবাই প্রিয় ভাইরা, আমরা জানি আপনারা দিবেন ইনশাআল্লাহ, কারণ মোহর আলী কারি সাহেব অবসরপ্রাপ্ত টিচার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। খোকন ভাই গরিব মানুষ, চা বিক্রি করে, 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি খোকন ভাইয়ের ব্যবসায় বরকত দাও। আল্লাহ তুমি তার ইনকামে বারাকা দাও। আল্লাহ তুমি তার মনের নেক আশা পুরা করো। যাদের দেওয়ার তারা তো দিবেই, কিন্তু যখন একটু গরিব মানুষ দানের হাত সামনের দিকে অগ্রসর করে দেয়, একটু বলেন তো, তাবুকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দান আর উসমান রাদিয়াল্লাহু আনহুর দান কি এক? ইয়াকুব হোসেন নয়ন আব্বুর জন্য দোয়া চেয়ে 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আপনাদের মধ্যে যাবে একজন ভাইও মাহরুম হবেন না কেউ। আপনি 20 টাকা দিয়ে হলেও শরীক হয়ে যাবেন মাহফিলের জন্য। প্রিয় ভাইরা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে ঢুকে পড়েন, প্যাকেট কই 2-3 জায়গা থেকে ঢুকে যান, পিছন দিক থেকে যান, সামনের দিক থেকে যান, একজন ভাইরা মাহরুম হবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা 20 টাকা করে দিয়ে হলেও শরীক হতে পারবো তো ইনশাআল্লাহ? এত বিশাল কোরআনের আয়োজন আপনাদের জন্য, আপনারা একটু শরীক হয়ে থাকুন, এটা আমরা চাই ইনশাআল্লাহ। আপনার 20 টাকা আর একজনের 20 টাকা, এটা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য কল্যাণ হবে। আমরা চাই সবাই এই কল্যাণে অংশগ্রহণ করুন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে কি করো? প্রতিযোগিতা করো, পরামর্শ দাও, সহযোগিতা করো, যে যেভাবে পারো ভালো কাজের দিকে অগ্রসর হও। এটা তো তাফসিরুল কোরআন মাহফিল। আমরা অন্তত 20 টাকা করে হলেও শরীক হয়ে যাব ইনশাআল্লাহ। আমার এক ভাই বোন মারা গেছে, তার আমার চাচি, তার জন্য দোয়া আছে। ভাইপোর নামটা কি? দিন মোহাম্মদ মারা গেছে। দিন মোহাম্মদ মারা গিয়েছেন। তার স্ত্রী আল্লাহ স্বামীকে ভালোবেসে, বড্ড ভালোবেসে
তুমি তাকে তোমার ডাকে সাড়া দিয়ে নিয়ে নিয়েছো, তোমার উপর খুশি থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দিন মোহাম্মদ ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে দাও। দুনিয়া এবং আখিরাত আল্লাহ তার স্ত্রীর জন্য কল্যাণকামী বানিয়ে দাও। জোরে পড়েন আমিন। দাতা সদস্য হেফজখানায় 9 শতক জমি দান করেছেন এবং কি দিচ্ছেন তাকে শহীদুজ্জামান লাবলু ভাই হাফিজিয়া মাদ্রাসার জন্য 9 শতক জায়গা দিয়েছেন, আবার আজকে 20 বস্তা সিমেন্ট দিয়েছেন। লিল্লাহি তাকবীর। এবং বলেছেন আগামী দিনে যা লাগে তিনি মোটামুটি পাশে আছেন। আর কি দরকার? হ্যাঁ, ছেলে একটা এমবিবিএস ডাক্তার, আল্লাহ তুমি তার মেধাকে বাড়িয়ে দাও, ইনসাফের সাথে চিকিৎসা করার তৌফিক দাও, পরীক্ষা যা লাগে সেইগুলো দেওয়ার তৌফিক দাও, যেন বাড়তি মানুষের হয়রানি না করে এমন মন মানসিকতা দিয়ে দাও। জোরে পড়েন আমিন। আব্দুল আহাদ তিনি মালয়েশিয়ায় আছেন, 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। শের আলী ভাই 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরাকা দাও, হায়াতে বরকত দাও। জোরে পড়েন আমিন। রিপন ধান ব্যবসায়ী 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ ধানের জন্য পোকা না লাগে তুমি কবুল করো, ব্যবসায় বারাকা দাও। আল্লাহ ব্যবসা থেকে সব বিপদ আবার দূর করে দাও। জোরে পড়েন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো যে কথা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দান আর উসমান রাদিয়াল্লাহু আনহুর দান পারতপক্ষে অল্প নাকি বিশাল ব্যবধান? উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবুকের যুদ্ধে 50 দিনের অভিযান, 30,000 সৈন্য, ইয়া রাসূলুল্লাহ সবার যা খরচ হয় আমি উসমান একাই অর্ধেক দিয়ে দিলাম। আল্লাহু আকবার পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা পুটলাই করে বাসায় যা কিছু ছিল সেগুলোকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়েছেন। আলহাজ আব্দুল মালিক সাহেব বাকড়াই বাড়ি, হেফজ মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি দানে মালে বারাকা দাও। আল্লাহ তুমি তার মনের নেক আশাগুলো পুরা করে দাও। ভাই যে পেশার সাথে আছেন পেশায় বারাকা দিয়ে দাও। জোরে পড়েন আমিন। তাবুকের যুদ্ধে ছোট্ট একটা পুটলা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সবার কাছে জিজ্ঞাসা করছেন তুমি কি দিয়েছো, কি রেখে এসেছো? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এত দিয়েছি, এত রেখে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। একজন সাহাবী সারা রাত খেজুর বাগানে পানি দিয়ে দিয়ে 4 সের খেজুর পেয়েছিল। কয় সের? 4 সের। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ 1 সের বাসায় রেখেছি, আর 1 সের আমার জন্য রেখেছি, আর বাকি যা ছিল সব তাবুকের যুদ্ধের জন্য নিয়ে এসেছি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এবার জিজ্ঞাসা করা হয়েছে আবু বকর তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ বাসায় আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছি, আর যা ছিল সব কিছু নিয়ে এসেছি। জোরে পড়েন আল্লাহু আকবার। দানের পরিমাণ অল্প, সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো তার দানের সাথে ওই বিশাল দানের তুলনা করলে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, তোমরা যদি অসহায়দের হাতে দাও, দান করো, সাদাকা করো, ওই অর্থটা স্বয়ং আল্লাহর কুদরতি ডান হাতে যে পৌঁছে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা 20 টাকা 50 টাকা যে যা পারেন দিয়ে দেন। মোকসেদ আলী 1000 টাকা দিয়েছেন, ছেলের জন্য দোয়া চেয়েছেন, দানকে কবুল করে নাও। জোরে পড়েন আমিন। আব্দুস সবুর সাহেব 500 টাকা 1 মণ ধান, আল্লাহ আব্দুস সবুর সাহেবের দানকে তুমি কবুল করো। নাম কি? আব্দুল মান্নান 500 জায়গা দিয়েছেন হেফজ মাদ্রাসার জন্য, আর একটা আর্সেনিক মুক্ত কল পুঁতে দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আব্দুল মান্নান ভাইয়ের দানটাকে কবুল করো। ভাই যে পেশার সাথে আছেন পেশায় বারাকা দাও। আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দাও। জোরে পড়েন আমিন। ইউনুস আলী লিল্লাহি তাকবীর। ইউনুস আলী ভাই হেফজ মাদ্রাসা করার জন্য 50 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করো। একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করো। তিনি ঘেরে একটু মাছের চাষবাস করে, মাছের মধ্যে যেন কোনো রোগ না হয়,
মাছ যেন পরিপক্ক হয়, মাছ বিক্রি করে যেন লাভবান হয়, আল্লাহ বরকত দিয়ে দেয়। জোরে পড়েন আমিন। 50 বস্তা সিমেন্ট ভাজা আর 5,000 টাকা নগদ দিচ্ছে এখন। 50 বস্তা সিমেন্ট তো দিয়েছে, আবার 5,000 টাকা নগদ দিয়েছে। এটা আমিন পড়বেন না প্রিয় ভাইরা? নাকি সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে হুজুর দিব না, বলবো না, যা আছে কপালে আজকে? আমার প্রিয় ভাইরা, আমার ফুফুতো ভাই ফাইজুর রহমান 500 টাকা দেয়। ফয়জুর রহমান 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আমিন পড়েন। মুসলিম ভাইয়ের মেয়ে 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও। জোরে পড়েন আমিন। ভাই নিয়েন, ভাই নিয়েন, একটু পরে নিয়েন, সমস্যা নেই, এটা টানাটানি করলে খারাপ লাগে। ভাই 3 বস্তা সিমেন্ট। দেখেন আপনার লিখছে আব্দুল আজিজ বিশ্বাস 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি দানের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দাও। আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিয়ে দাও। জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ, সবাই দ্রুত চলে আসেন। নেন নেন। ওই ওজিয়ার মারা গেছে, তার ছেলে 2 বস্তা সিমেন্ট এসে দান দোয়া লিখে নেয়। ওজিয়ার মারা গেছেন, ছেলে 2 বস্তা সিমেন্ট। ওজিয়ার সাহেব মারা গিয়েছেন, ছেলে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আমার দাদা এবং নানির নামে 2 মণ রড দিলাম আর 500 টাকা লস। নাম কি? আমার দাদা এবং নানি মারা গেছেন। আমার নাম আক্তার। আক্তারুল ইসলাম, দাদা এবং নানির নামে 2 মণ রড আর 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রাসূল বলেছেন ইন্নাস সাদাকাতা সিররি তুতফিউ হাররাল কবরি। যারা মারা গেছে তাদের জন্য সবচাইতে পাওয়ারফুল ইবাদত হলো দান। আর আমরা গরু মেরে বসে থাকি, দোয়া দরুদ করাই মনে করি জান্নাতে উঠে গেছে, শেষ। ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে পাওয়ারফুল দান ইবাদত হলো মৃত্যু ব্যক্তির জন্য, সেটা হলো দান। আল্লাহ যিনি দাদার জন্য নানির জন্য দান করলেন, তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। রাশিদুল ভাই তার বাবার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জোরে পড়েন আমিন। গোলাম রব্বানি রব্বানি 5000 টাকা 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। 45000 টাকা বোধহয় খুব তাড়াতাড়ি দিব না। গোলাম রব্বানি সাহেব 5000 টাকা আর কয় বস্তা সিমেন্ট? গোলাম রব্বানি ভাই 5000 টাকা নগদ আর 10 মণ সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বারাকা দাও, হায়াতে বারাকা দাও। আমিন। মফিজুল ইসলাম খোকন 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সৌদি প্রবাসী, আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, হালাল ইনকাম করে পরিবার পরিজনের কাছে সহি সালামতে ফিরে আসা তৌফিক দিও। আমিন। আব্দুল আজিজ সাহেব 1 মণ ধান, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ এই সিজনে একটু দানটা বাড়িয়ে দিও, কারেন্ট পোকা যেন না লাগে, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে পড়ে না আমিন। জাহানাবা নামে একজন মা 520 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করো। আমার মনে হয় 20 টাকা বাদাম খাওয়ার জন্য রাখছিল, দিছে কিনা আল্লাহই জানে। জি জি জি, আল্লাহ জাহানারা মা 520 টাকা দিলেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের নেক বাসনা পুরা করো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দিনদারিনী হিসাবে কবুল করো। জোরে পড়েন আমিন। মা বোনদের ভিতরে যারা আছেন, অনেকেই দায়িত্ব দেওয়া আছেন, আপনারা উঠবেন, সকল মা বোনেরা একটু স্বতঃস্ফূর্তভাবে দানে অংশগ্রহণ করবেন। এবং আপনারা যদি বড় কিছু দিতে চান, বাবা মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, একটু সিমেন্ট দিবেন, একটু রড দিবেন, একটু ধান দিবেন, কিংবা স্বামীর পকেট থেকে 2-1000 টাকা চুরি টুরি করে দেওয়ার দরকার নাই, যা আপনার আছে এটাই দিয়ে, এটাই আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? সকল মা বোনদেরকে একটু উদারতা আহ্বান জানাবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে শরীক হয়ে যান ইনশাআল্লাহ। রুবেল ভাই তার আব্বার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আমাদের ইট দরকার, বালু দরকার। হুজুর আমি 500 কিংবা 1000 ইট দিয়ে দিলাম, আমি 1 গাড়ি বালি দিয়ে দিলাম ইনশাআল্লাহ মাদ্রাসার কাজে। একজন আলেমের এত মূল্য, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। আল্লাহর হাবিব বলেন একজন আলেম, তার জন্য আকাশ বাতাস সমুদ্রের তলদেশে যে ছোট্ট ছোট্ট পোকাগুলো আছে, তারা পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে কোরআন
এক বন্ধু মারা গেছে, তার 300 টাকা বন্ধু দান করতেছে আর 300 টাকা দেখেন তো ভাঙটি আছে কোথায়? আমার ছাত্র, খুব প্রিয় ছাত্র, বিদেশ মানে প্রবাসী হবে, তাই কি সোহেল লিল্লাহে তাকবীর। সোহেল ভাই একটু পিতার নাম আব্দুল বারিক, বিদেশে যাবেন, প্রবাসে যাওয়ার ইচ্ছা করেছেন। তিনি হাফিজিয়া মাদ্রাসার জন্য 50 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। আল্লাহ তুমি ভাইয়ের সব ধরনের যান্ত্রিক ত্রুটি দূর করে দাও, কাগজপাতির কোনো ঝামেলা থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। আর ভাই সব সময় পড়বেন ইয়া আজিজু, ইয়া আজিজু, এটা পড়বেন। ভালো আছেন ভাই? আমার ভাই আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মান্নান দাদা দানির জন্য দোয়া চেয়ে কিছু টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আব্দুল লতিফ মোড়ল 1 বস্তা ধান, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি দানের বিনিময় দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দাও। আল্লাহ তুমি তার কৃষি জমি থেকে সব ধরনের বালা মুসিবত দূর করে দাও, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, 1000 ইট, এক গাড়ি বালি। এই ইট বালু আমাদের অনেক দরকার। রড হয়েছে, সিমেন্ট হয়েছে, ধান হয়েছে, টাকা হয়েছে, ইট দিতে চাচ্ছে না, বালু দিতে চাচ্ছে না। এমন কোন ভাব আছে যে প্রথমে একটু ইট দেওয়ার কথা ঘোষণা দিয়ে আমরা সবার জন্য, তাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একদম 10 বস্তা মাটি দেবে, মানে ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন 10 বস্তা মাটি, নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ তুমি প্রিয় ভাইকে, কে দিচ্ছেন আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাস সাদাকাতা সিররি তুতফিউ গাদাবার রাব্বি। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য গোপনে দান করে, ওই ব্যক্তির উপরে যদি আল্লাহ অখুশি হয়ে থাকেন, তাহলে গোপনে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। গোপন দানের একটা অন্যরকম রহস্য আছে। আল্লাহ তিনি 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ তুমি তার প্রতি গোপনে খুশি হয়ে যাও, পরিবারে বরকত দাও, রহমত দাও, জোরে পড়েন আমিন। গোলাম রব্বানি লিল্লাহে তাকবীর। ইট চাইছিলাম, আল্লাহ রহম করছে। গোলাম রব্বানি 1000 ইট, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ আমার ভাই যে পেশার সাথে আছে, হালাল পেশায় বারাকা দিয়ে দাও। আল্লাহ তুমি জানে মালে বারাকা দাও, মনের সকল নেক মাকসুদ গুলো তুমি পুরা করে দাও, জোরে পড়েন আমিন। আব্দুল্লাহ ফিলাস রাশিদুল, প্রাক্তন ছাত্র, অত্র মাদ্রাসা, 20 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর। পেশা হলো মাছের ব্যবসা। একটু বলেন তো, ঘেরের মধ্যে অনেক সময় মাছ মারা যায় নাকি যায় না? আমাদের অভ্যাস কি জানেন? বিপদে পড়লে মানত করা, অথচ ওই গরু মেরে খাওয়াবেন, কিছুই হবে না। একজন এসে বলতেছে, হুজুর আমি তো গরু মানত করছিলাম, এখন গরু দিতে পারতেছি না, তো গোশ কিনে এনে দিলে কি হবে? প্রিয় ভাইরা, বিপদে পড়ার আগে দান, তাহলে বিপদ থেকে প্রোটেকশন দিয়ে দিবেন আল্লাহ রহমত কুদরত, জোরে পড়েন সুবহানাল্লাহ। as-সাদাকাতু তারাদ্দুল বালা। হ্যাঁ, ইয়াসিন আলী 2 বস্তা সিমেন্ট, 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। শহীদুল ভাই শিমুলিয়া বাসা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। আল্লাহ তুমি হায়াতান তাইয়্যিবা দাও, যে পেশার সাথে আছেন পেশায় বারাকা দাও, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, রাসূল তুমি আলোক শিখা গহীনা ধারাতে, রাসূল তুমি আলোক শিখা গহীনা ধারাতে, পথ দেখালে তুমি অগ, পথ দেখালে তুমি অগ, সন্দেহ নেই তাতে, গহীনা ধার
রসুল তুমি আলোক শিখা গহীনা ধারাতে। হায়দার মিস্ত্রি বুঝলি মানে আব্বার জন্য 4 বস্তা সিমেন্ট আর 500 টাকা লোক। হায়দার মিস্ত্রি আব্বার জন্য 500 টাকা নগদ, 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে পড়েন আমিন। আর একজন ভাই 40 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়ে কবুল করে নাও, আমিন। আব্দুল মজিদ সাহেব বাবা মার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও, জোরে পড়েন আমিন। দিন ইসলামে মিশন নিয়ে এলে ভুবন মাঝে, সত্যবাণী ছড়িয়ে দিলে নিত সকল কাজে। দিন ইসলামে মিশন নিয়ে এলে ভুবন মাঝে, সত্যবাণী ছড়িয়ে দিলে নিত সকল কাজে। জাহেলিয়াতে মর্মে আঘাত আনলে পরে করলে নোপা, মুক্তির অন্তিম সূর্যটাকে আনলে এই ধারাতে, গহীনা ধারাতে। রসুল তুমি আলোক শিখা গহীনা ধারাতে, পথ দেখালে তুমি অগ, পথ দেখালে তুমি অগ, সন্দেহ নেই তাতে, গহীনা ধারাতে। রসুল তুমি আলোক শিখা গহীনা ধারাতে। ঠিক না বে ঠিক? আলোর পথের দিশা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে, সৌরভ ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। রিজাউল ইসলাম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। আল্লাহ তুমি হায়াতান তাইয়্যিবা দাও, ওরা আম্মা দুধতে চলে গেছে। জানেমালে বারাকা দিয়ে দাও, জোরে পড়েন আমিন। এখনই আসবে প্রিয় ভাইরা, একটু একটু অধৈর্য হয়েন না, হ্যাঁ একটু ধৈর্য ধরেন। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের চূড়ান্ত ফল হলো জান্নাত। এত তাড়াহুড়া করে লাভ নেই, হ্যাঁ। আপনি গাড়িতে যাবেন আগে, যেই গাড়ি মিস করেছেন কিছু দূর পরে যেয়ে দেখেন সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে আছে। হয় নাকি হয় না? একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। ভাই বলছি না, আমি বলছি তো। ইসমাইল হোসেন মিল চালায় একটা, 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি মিলের সব ধরনের যান্ত্রিক ত্রুটি দূর করে দাও। ধান চাউল যারা কুটতে আসবে, আল্লাহ তাদের ধান যেন না ভাঙে, চাউল পরিষ্কার হয়, আল্লাহ এমন সার্ভিস দেওয়ার তৌফিক দাও, জোরে পড়েন আমিন। ভাই ওনাকে আনার ব্যবস্থা করেন, সবাই একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আমরা যে কথা বলছিলাম, যদি আপনি শিরক করেন আমল শেষ, যদি মুরতাদ হয়ে যান আমল শেষ, যদি রব্বুল আলামিনের যে যা কিছু নাজিল করেছেন
এই নাজিলকৃত জিনিসটাকে যদি আপনি একটু ঘৃণা করেন, অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার আমার জীবনের আমলনামা শেষ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবটার নাম কি? জোরে বলেন কি? এই কোরআন আল কারীমের কোন বিধান যদি পৃথিবীর কোন ব্যক্তি অবজ্ঞা করে, ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার জীবনের সব আমলগুলো আল্লাহ কি করে দিবেন? নষ্ট করে দিবেন। রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আমি আল্লাহ তোমাদের উপরে যা কিছু নাজিল করেছি, যা বিধান দিয়েছি, এইগুলো যদি তোমরা ঘৃণা ভরে অস্বীকার করো, তোমরা যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, আমি আল্লাহ তোমাদের জীবনের কোনো আমল কবুল করব না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন আল কারীমের এমন অনেক বিধান আছে যেই বিধানগুলো আমরা অবজ্ঞা করি, এমন দুই একটা বিধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দেওয়া একেবারে না করে দিয়েছেন। মানুষের কষ্ট দেই নাকি দেই না? জোরে বলেন। অন্যের সম্মানহানি করি নাকি করি না? রাসূল বলেছেন, সালাসাতুন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যারা অন্য মুসলমানদেরকে হাত দিয়ে, জবান দিয়ে কষ্ট দেয়, তারা প্রকৃত মুসলমান কখনো হতে পারে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। জোরে পড়েন নাউজুবিল্লাহ। একজন মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য তিনটা জিনিস রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলেন, কয়টা? একটা হলো কোন মুসলমানকে হত্যা করা অন্যায়ভাবে, এটা হারাম। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, মিথ্যা মামলা দিয়ে ছলে বলে কলে কৌশলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, এমন ঘটনা আছে না না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনি জানেন এই ব্যক্তিটা নিরপরাধ, এই ব্যক্তিটা অপরাধ করে নাই, ধর্ষণ করে নাই, হত্যা করে নাই, স্বাধীনতা বিরোধীর উপরে কোনো ভূমিকা রাখে নাই। আপনি যদি কোনো হিংসামূলক তার রায় কার্যকর করে দেন, মৃত্যুর সম্মুখীন করে দেন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে তাহাজ্জুদ টিকবে না। ঠিক না বেটে? যারা তাম পৃথিবীর মানুষদের মধ্যে ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, নিষ্ঠার কথা বলে, মানবতার কথা বলে, সমাজ বিনির্মাণে ভূমিকার কথা বলে, ওটা আপনার চোখে ভালো লাগে না? লাগে না? লাগে না? তাদেরকে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তাদের চিন্তা চেতনাকে দাবিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষের চিন্তা আছে না নাই? অথচ তারা বক্তব্য দেওয়ার সময় বলে আমরা হলাম ইসলামের কল্যাণকামী। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইগুলোকে কি বলে? জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নিফাকুল ইতিকাদি। এই বদ অভ্যাসটা যার মধ্যে থাকবে, ও যদি সারা জীবন ও ইবাদত করে, ওর একটা ইবাদতও আমি আল্লাহর কাছে কবুল হবে না। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই বদ অভ্যাসের মানুষ আমাদের মধ্যে কিছু আছে না না? ওদের রোগ আছে কোথায়? এখন আর কিছুই হবে না, পরে হবে। প্রিয় ভাইরা, একটু বলেন তো, রোগ আছে কোথায়? আরো জোরে বলেন। এই রোগ কি দেখা যায়? আল্ট্রাসাউন্ডে ধরা পড়বে, এক্সরে ধরা পড়বে, এমআরআইতে ধরা পড়বে। রোগ আছে কোথায়? ফি কুলুবিহিম মারাদ। অন্তরের মধ্যে রোগ ঢুকে গেছে। আর রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হতে পারো, তাহলেই কেবলমাত্র তুমি উপকৃত হবে। আর যদি অন্তরটা রোগাক্রান্ত হয়, তোমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ভাই এখন হবে না, কিছুই হবে না, এখন পরে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ে ইমানটা কপালে জুটে নাই এমন একজন ব্যক্তি আছে না নাই? নামটা কি?
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই ব্যক্তিটার মুখের কথার সাথে অন্তরের কথা পুরোটাই আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিন মিম্বারে খুতবা দিতে বসতেন, একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে যেতেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। শোনো উপস্থিতি, যিনি আমাদের জুমার দিন মেম্বারে খুতবা দিতে বসেছেন, তিনি আমাদের সবার নবী, আমরা তার কল্যাণকামী, আমরা তার সাথে থাকব, তার পাশে থাকব, তিনি যা বলেন আমরা কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেব। একটু বলেন তো, কথার মধ্যে একটাও খারাপ আছে? প্রত্যেকটা কথা ভালো নাকি খারাপ? এগুলো কি তার মুখের কথা নাকি অন্তরের কথা? এবার উহুদের যুদ্ধের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন কিভাবে যুদ্ধের মোকাবেলা করা যায়, কাফের বেঈমান মুশরিকদের ডিফেন্স করা যায়। আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই করব, আমরা সেই করব, আপনি শুধু দায়িত্ব দিয়েই দেখেন, ওদেরকে ছাড়বই না। ভূমিকা রাখলেন, বিশাল বলিষ্ঠ ভূমিকা। আল্লাহ রাসূল তার কথায় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তোমাকে আমি 300 সৈন্যের আমির বানিয়ে দিলাম। কয়শো? জোরে বলেন। 1000-এর মধ্যে 300 দায়িত্ব তাকে দিয়ে দিলেন। যুদ্ধে রওনা হয়ে গেলেন। সাউদ নামক জায়গায় যে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে উবাই এবার 100 কিলোমিটার বেগে ইউটার্ন নিয়ে নিছে। শোনো জি নেতা, চলো আমরা মদিনায় ফিরে যাই, আমরা আর যুদ্ধে যাব না। কি দরকার? বাসায় স্ত্রী আছে, সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলোকে অনিরাপদ রেখে আমরা কেন কেন নিজেদের জীবন দিতে যাব? চলো আমরা মদিনায় ফিরে যাই। আর রাসূলের সামনে কি বলছে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, আমরা পালন করতে সর্বোত্তম চেষ্টা করব। আর ওই সাউদ নামক জায়গা থেকে 300 সৈন্য নিয়ে ভেগে এসেছে। যুদ্ধের ফলাফল আপনারা সবাই কম বেশি জানেন। জানেন নাকি জানেন না? জোরে বলেন, জানেন নাকি জানেন না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, এমন প্রকৃতির মানুষ অনেকেই আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার দেখবেন মাজারে যেও চায়, আবার দেখবেন বিভিন্ন সময় মাজারে যেয়ে দোয়া করে কাজ শুরু করে। তারা ইসলামের কল্যাণকামী। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তারা ভালো করে জানে শতকরা 90% মুসলমানের দেশে ইসলাম আর মুসলমানকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয়। যার কারণে তারা উপরে উপরে হলেও ইসলামের কল্যাণকামী সাজে। জোরে বলেন ঠিক না বেঠে? রব্বুল আলামিন বলেন, তোমার জীবনের কোনো আমল আমি কবুল করব না, তুমি হলে ধুত্তুরবাজ। এবার আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল যুদ্ধ থেকে ফিরে এসে আর একদিন খুতবা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে গেলেন, শোনো, যিনি জুমার খুতবা দিতে বসেছেন তিনি আমাদের সবার নবী, আমাদের উচিত তাকে সাহায্য করা, তার কথা শোনা। একজন সাহাবীর রাগ হয়ে গেছে, পাঞ্জাবিটা ধরে, ওই বিয়াদব, তুমি আগেই বলেছো সাহায্য করা দরকার, উহুদের যুদ্ধ থেকে 300 জন নিয়ে ভেগেছো, এটা আমাদের অজানা নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই এবার একটু রাগ হয়ে গেছে। তিনি একটু, তারা সম্মানের ব্যক্তি, সম্মানে লেগেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা সমাজে চোর প্রকৃতির মানুষ তাদের সম্মান আছে না নাই? সম্মান করে কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। দুর্নীতিবাজ কিছু আছে না নাই? তাদের সম্মান করে কারা? ওই অনুসারী যারা। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, তারও একটা গোত্রীয় সম্মান ছিল। যারা মুনাফিক লেভেলের মানুষ সবাই আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা মানত। নেতার একটু মান সম্মানে বেঁধে গেছে। মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে, দরজার কাছে একজনের সাথে দেখা, নেতা